রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গুনাহ মাফ করাতে? আমার সাথে বলেন, এই 10টা কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ। রমজান মাসকে ইফেক্টিভ করতে এই 10টা কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্য। ওই যে নামাজ নাই ইসলাম নাই, নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই। খাতির আছে? কোনো খাতির নাই। নামাজ অবশ্যই পড়তে হবে, মাস্ট বি। এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে 12 রাকাত করে নফল। কত রাকাত? যে ব্যক্তি 12 রাকাত নফল বা সুন্নত দৈনিক পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়। 12 রাকাত কি কি কে বলতে পারবেন? প্রথমে ফজরের 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, কত হলো? 4, 2, 6, 2, 8। মাগরিবের পরে, এশার পরে, এই হলো 12। পড়বো তো ইনশাআল্লাহ। এইগুলো 1 নাম্বার কাজ, নামাজ পড়া। 2 নাম্বার ভাই, নামাজের সাথে সাথে তাহাজ্জুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে। রাজি আছে কি না? আল্লাহর ওয়াস্তে গ্যাঞ্জাম করতে যায় না 20 না 8, এই গ্যাঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা। কত রাকাত সেটা বড় কথা না। তারাবির নামাজ কত ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা। 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন। কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছেন? 1 ঘন্টা। কতক্ষণ পর্যন্ত? সাহাবীরা কি বলছেন? সাহাবীরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহরি খেয়েছি। নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়িঘড়ি করে সেহরি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল। আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি। কোয়ালিটি ইম্পর্টেন্ট না? আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না? এটা বলে দিয়েছি, রমজান মাস হবে কোরআনময় মাস। এই মাসে কোরআনের 6টা হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। মনে আছে তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, মুখস্থ করা, আরবি শেখা, আদেশ নিষেধ মানা, দাওয়াত দেয়া এবং হিফজ করা। পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করেন জোরে জোরে। 4 নাম্বার, রমজানকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে। এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন। কীরকম একটু বোঝাচ্ছি। মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না। খাচ্ছি, খাওয়ার সুন্নত, খাওয়ার মধ্যে কিন্তু প্রায় 10-এর বেশি সুন্নত আছে। ওযুর সুন্নত, কথা বলার সুন্নত, হাঁটার সুন্নত, কাপড় পরার সুন্নত, দোয়া কালামগুলো, ঘুমানোর সুন্নত, অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। রমজান মাসে চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্নাহ মাফিক বুঝে করার জন্য। সুন্নাহ এরকম কিছু বই পাওয়া যায়, ফিকহুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, এরকম অনেক বই আছে। আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম লিখেছেন। এরকম সুন্নাহ শেখার কিছু বই কিনে নেবেন। কিনে নিয়ে প্রতিটা কাজ কীভাবে করলে সুন্নত হয় পড়ে দেখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন। এটা কত বললাম? 3 নাম্বার। 4 হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা। রমজানে দান সাদাকা বেশি বেশি করা। আবার 7 নাম্বারটা বলে দিয়েছি, রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান। অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 8 নাম্বারও বলে দিয়েছে, রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা। রমজান কি? ওই যে বদরের যুদ্ধ, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান। তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। শুরুটা হবে কোথা থেকে? নিজের থেকে। আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব। আমি কার কার উপর জুলুম করেছি এটা আগে দেখব। এগুলো আগে প্রতিহত করব, তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব। 9 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 9 নাম্বার আর 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। 9 নাম্বার হচ্ছে রোজা রাখা। মানে আমরা অনেকেই মনে করি